আরে বাপ আমার, তোমার জন্য তো এই রমজান মাসে বাংলা পড়ার পাশাপাশি কোরআনটা যেন ভালোভাবে শিখতে পারো, সেজন্য কিন্তু হুজুর সাহেবকে আমি ঠিক করে দিয়েছি। তুমি আজকেই হুজুরের সাথে দেখা করে সময়টা জেনে নেবা, ঠিক আছে বাবা? অবশ্যই কিন্তু যাবা তুমি। আচ্ছা ঠিক আছে আব্বু, আমি অবশ্যই যাব এবং আজকেই আমি কোরআন শরীফটা হাতে নিয়ে হুজুরের সাথে দেখা করে সময়টা জেনে নিব, তুমি কোনো টেনশন করো না। তাওহীদেরই মুর্শিদ আমার। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, কেমন আছেন? আব্বু তো পাঠাইলো আপনার কাছে কোরআন শরীফটা এই রমজান মাসে খুব ভালোভাবে রিভিশন দেওয়ার জন্য, তো আপনার সময় হবে নাকি? আরে বাবা আবু বক্কর, তোমার আব্বু তো আমার বন্ধু মানুষ, অবশ্যই তোমার জন্য সময় হবে। হবে না কেন? তুমি অবশ্যই কালকে সকাল থেকেই আমার এখানে পড়তে আসবা, কোনো যাক, আমার কাছে তো কোরআন তেলাওয়াতটা খুব সুন্দর লাগে এবং আমার কোরআন শরীফটা পড়তে অনেক মনের ভিতরে ভালো লাগে, কি মজা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এর আগে আমি 2টা পর্ব ইসলামিক কার্টুন ভিডিও নিয়ে আপলোড করেছি আমার এই চ্যানেলে। তো সেইটাতে অনেক ভালো একটা রেসপন্স আপনারা দিয়েছেন, তো তার জন্য আমি আজকে 3 নাম্বার পর্বটা নিয়ে আসলাম। তো এই পর্বে আমরা ভিডিওর প্রথমে দেখেছি যে একটা বাচ্চা ছেলে কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফটাকে হাতে নিয়ে হেঁটে যাচ্ছে এবং একটা মৌলভী সাহেবের কাছে সে পড়তে যাবে এবং তার বাবার সাথে কথা বলেছে। এই যে মোটামুটি 3টা থেকে 4টা ক্যারেক্টার বা 4টা চরিত্র বা 4টা ডায়লগ, এই বিষয়গুলো আসলে কিভাবে রেকর্ড করা হয়েছে, কিভাবে অ্যানিমেশন দেওয়া হয়েছে বা কিভাবে এডিট করা হয়েছে, সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন, নতুন কিছু অবশ্যই শিখতে পারবেন। কারণ আমি কিন্তু, আপনারা দেখে থাকবেন যে আমি কিন্তু কোনো ভিডিওতে কোনো আপনার ওই গ্রিন স্ক্রিন বলেন, শর্টকাট বলেন, কপি পেস্ট বলেন, যেগুলো কিন্তু কোনোভাবেই আগানো যাবে না, সেই ধরনের কোনো ট্রিক্স কিন্তু আমি শর্টকাট কোনো ওয়ে বলি না। আপনারা যদি কার্টুন নিয়ে কাজ করতে চান, যাদের পিসি আছে তাদের তো ভালো কথা, যাদের পিসি নাই তারা এইভাবে শুরুটা করতে পারবেন। আর এটা কিন্তু 100% মনিটাইজেশন পাওয়া যায়। আমি কিন্তু মনিটাইজেশন পেয়েছি কার্টুন চ্যানেল, সেটার ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোডও করেছি। তো সেইটার মানে লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ আপনারা যারা কাজ করবেন তাদের ভিতরে কিন্তু 100 ভাগ মোটিভেট হবেন যে আসলে এইটা নিয়ে কাজ করলে মনিটাইজেশন 100% পাওয়া যাবে। তো কিভাবে পাওয়া যায় সেটা কিন্তু আমি ভিডিওর ভিতরে এক্সপ্লেন করেছি। তো চলুন প্রথমে আমরা একটা এডিট করব যে আসলে কোরআন শরীফটা হাতে নিয়ে হেঁটে যাবে, এই এডিট বা এই কোরআন শরীফের এই হাতে নেওয়ার এই এডিটটা আগে শিখে নিব। তো এর জন্য আমরা ব্যবহার করব কি, এই যে এই চলে আসবেন প্রথমে এই যে ইমেজ সার্চম্যান অপশনে, আসার পর জাস্ট এখানে লিখবেন কোরআন পিএনজি, এইটা লিখে সার্চ করবেন। তো সার্চ করে এখান থেকে যে কোনো সাম হয় একটা আপনি এখান থেকে নিয়ে জাস্ট এইভাবে ডাউনলোড করে নেবেন। দেখুন এখান থেকে এইভাবে জাস্ট এই অ্যারো বাটন ক্লিক করে ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর জাস্ট এটাকে আপনি কি করবেন, এখন এটাকে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আপনি রিমুভ ডট বিজিতে যেতে পারেন বা অ্যাডোবি এক্সপ্লেয়ার ডট বিজিতে যেতে পারেন, অথবা আপনি স্ন্যাপ, মানে যে কোনো অ্যাপ্লিকেশনতে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে নিখুঁতভাবে রিমুভ করবেন। তো আমি সচরাচর ব্যবহার করি যেটা আপনারা কি বলে, এই যে স্ন্যাপ স্ন্যাপ এডিট, এটা একটা খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন। মানে ফটোকে রিমুভ করা, কোনো অবজেক্টকে রিমুভ করা বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, সব কিছু এখানে করা যায়। দেখুন এক ক্লিকে দেখুন রিমুভ বিজে, এটাতে ক্লিক করুন। ক্লিক করবার জাস্ট এটাতে ক্লিক করুন, কিচ্ছু করতে হবে না, কয়েক সেকেন্ডের ভিতরে এটার ব্যাকগ্রাউন্ড শেষ। এবং এটা কিন্তু খুব এইচডি আকারে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পাওয়া যায়, কোনো ধরনের পে করতে হয় না এবং ফুল এইচডি আকারে আপনি ডাউনলোড করতে পারবেন, জাস্ট সেভ হয়ে গেল। তো আপনি যে অবজেক্টটাকে নিয়ে হাঁটাতে চান বা যে অবজেক্টটাকে ধরাতে চান আপনার গল্প মোতাবেক, সেইটা এখান থেকে এইভাবে নেবেন। যেমন আমি আজকের গল্পে কোরআন শরীফ নিয়েছি, আমি এটাকে দেখাইলাম। এখন আমরা চলে যাব আরো একটা অ্যাপ্লিকেশন, সেটার নাম হলো IBISPAINT X। এই দেখুন এটা এভাবে আপনি ওপেন করে নেবেন। এইটা ওপেন করার পর জাস্ট এই যেখান থেকে দেখুন লেখা আছে গ্যালারি, আমরা জাস্ট গ্যালারিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই নিচে বাম পাশে প্লাস নামে একটা আইকন আছে, সেখানে ক্লিক করুন। মানে 20 40 20 40 এটা রেখে ওকে করে দিন। তো করে দেওয়ার পর জাস্ট এখন আপনারা কি করবেন, এখানে যে লেয়ার অপশনে ক্লিক করুন। লেয়ার অপশনে ক্লিক করে ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আমি হাতের যে পিএনজিটা দেখুন, এইটা আমি এখন এখানে নিয়ে আসবো। দেখুন এই যে দেখুন, এই যে এইটা এইভাবে আনার পরে এটাকে এইভাবে বড় করবেন। দেখুন বড় একদম, এইটা মোটামুটি এই যে লেয়ারটা, এই লেয়ারটা এখানে জুড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু আমার ফুল এডিট হবে না। আর এটা কিন্তু ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের ভিতরে ডিফল্ট ভাবে কিন্তু এটা দেওয়া আছে। এবং আপনারা যদি ডাউনলোড করতে না পারেন, আপনারা হোয়াটসঅ্যাপে এসে নক দিন, আমি এটা আপনাদের ফ্রিলি দিয়ে দিব। দেখুন এইভাবে দেওয়ার পরে দেখুন এখানে জাস্ট এই টিক বাটনে ক্লিক করে দিবেন। তো টিক বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে
আবার আমরা কি করবো, লেয়ার অপশনে ক্লিক করবো, ক্লিক করে ক্যামেরা অপশন থেকে যে অবজেক্টটা আমি ওর হাতে ধরাইবো সেই অবজেক্টটা আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার ধরেন এইটা আমি এইমাত্র কি করলাম দেখুন, এটাকে আমরা ছোট করব। দেখুন এইটাকে এইভাবে ছোট করে নেবেন। দেখুন ছোট করে নেওয়ার পর দেখুন এই যেভাবে আপনি যেভাবে ধরাইতে চান সেইভাবে ধরাতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট টিক বাটনে ক্লিক করে দিন। দেখুন এটা হ্যাঁ, টিক বাটনে ক্লিক করে দিন। টিক বাটনে ক্লিক করে দেওয়ার পরে ক্যান্সেল অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে বাইরের লেয়ারে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আবারও লেয়ার অপশনে আসবেন। আসার পর দেখুন এই হাতের লেয়ার 2 নাম্বার লেয়ারটাতে ক্লিক করে এটাকে হাইড করে দিন। দেখুন 2 নাম্বার লেয়ারটা ক্লিক করে হাইড করে দিবেন। দেখুন আমি এখন দেখুন হাতটা কিন্তু দেখা যাচ্ছে না। জাস্ট আমরা এখন কি করব, এই যে নিচে আরো বাটনে ক্লিক করে সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি এইভাবে সেভ করে নিব। সামহাও এইভাবে আমরা সেভ করে নিলাম। এখন আমরা কি করব, বাকি স্টেপ বা বাকি কাজটা দেখার জন্য আমরা ঢুকে পড়বো আমাদের সেই পরিচিত ক্রোমাটুনস অ্যাপ্লিকেশন। এবং এইটাই নিয়ে কিন্তু অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে এটাতে মনিটাইজেশন দেয় না। এটাতে কিন্তু আমি মনিটাইজেশন পেয়েছি। তো সেইটা কিভাবে পেয়েছি, চ্যানেল সহ স্ক্রিন শেয়ারটা আমি যে ভিডিওতে করেছি সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন আমরা এখন ঢুকে পড়বো ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে। তো দেখুন এইখানে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনটা ওপেন করলে কিন্তু এরকম দেখতে পারবেন। তো আমরা কি করব, লেট স্টার্টে ক্লিক করে দিব। লেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে ওকে বাটনে প্রেস করুন। এইখানে একটা সমস্যা হলো যে আপনি এই যে কি বলে এই ইসলামিক ক্যারেক্টারগুলো কোথায় পাবেন। এই ইসলামিক ক্যারেক্টারগুলো কিন্তু এই আপনার অ্যাপের ভিতরেই দেওয়া আছে এসপি অপশনে। তো সেইটা আপনি কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে করবেন সেইটা আমি ভিডিওর মানে এই পার্টের পরেতে দেখাবো। মানে আজকের ভিডিওতেই আমি এই অপশনটা দেখানোর পরে লাস্ট আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এটা ডাউনলোড করে এখানে ব্যবহার করবেন। তো তার ছাড়া আপনারা কি করতে পারবেন, এখান থেকে কিন্তু কাস্টম ভাবে কিন্তু IBISPAINT এর মাধ্যমে ড্র করে কিন্তু এখানে এনে ব্যবহার করতে পারবেন। তো আমি আজকের ভিডিওতে দুটোই দেখাইছি কাস্টম ক্যারেক্টার। তো এই কাস্টম ক্যারেক্টারগুলো আমি এখানে ভিডিওতে দেখাবো। এবং এই কাস্টম ক্যারেক্টার বা প্রিমিয়াম ক্যারেক্টারগুলো যদি কেউ নিতে চান, যারা ড্র করতে পারেন তারা তো ভালো। যদি কেউ আমার থেকে নিতে চান প্রিমিয়াম ক্যারেক্টারগুলো বা প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ডগুলো, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। যখন আমি এখান থেকে যে অ্যাভাসার বা ক্যারেক্টার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখান থেকে আমি 3 নাম্বার এবং 4 নাম্বার লেয়ারটাকে নান করে দিব। এই দুইটাতে আমাদের ক্যারেক্টার নিব না, জাস্ট দুইটাতে প্রথমে দুইজন যে কথা বলতেছে সেই ডায়ালগটা দেখাবো। দেখুন এখানে 1 নাম্বার লেয়ারে ক্লিক করে দেখুন নিচে লেখা আছে ইম্পোর্ট। তারপর দেখুন ফ্রম ড্রাইভ, এখান থেকে লোড অপশনে ক্লিক করুন। লোড অপশনে ক্লিক করে গ্যালারি অপশন থেকে আপনি আপনার কাস্টম ক্যারেক্টারটা এখান থেকে নিয়ে আসুন। এখন আমি এখান থেকে কাস্টম ক্যারেক্টারটা এখান থেকে নিয়ে আসতেছি। দেখুন তো কাস্টম ক্যারেক্টারটা নিয়ে আসবেন। দেখুন আমি আমার কাস্টম ক্যারেক্টারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন দেখুন এখান থেকে এই যে কাস্টম ক্যারেক্টারটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসলাম। এখন প্রথমে এই কোরআন শরীফটা নিয়ে হেঁটে যাচ্ছে, এইটা প্রথমে দেখাবো। তো তার জন্য আমরা কি করবো, দেখুন এখান থেকে এই ক্যারেক্টারটাকে আমরা নান করে দিই। দেখুন একটা রেখে দিলাম, রেখে দেওয়ার পর জাস্ট এখানে কি করবো, এই যে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে নেবো। দেখুন এই পাশে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়ে কাস্টম একটা ব্যাকগ্রাউন্ড আমি দিব, রাস্তার একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে নিব। দেখুন তো তার জন্য আমি দেখুন এই যে আপনাদের এখান থেকে কাস্টম ভাবে ড্র করা যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমি ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন IBISPAINT নামে ওই ফোল্ডার আমি রেখেছি। তো জাস্ট এটা এখান থেকে আমি ব্যবহার করব, ঠিক আছে। দেখুন এখান থেকে দেখুন আমি একটু খুঁজে নিচ্ছি, কারণ অনেকগুলো ফাইল আছে। এখান থেকে আমাকে কাস্টম ব্যাকগ্রাউন্ডের সেই ফাইলটা খুঁজে নিতে হবে। দেখুন পেয়েছি। তো দেখুন এখানে এইটা নিব নাকি আমরা এইটাও নিতে পারি। দেখুন এই যে এইটা নিলাম। দেখুন এই যে রাস্তার যেটা আমরা ভিডিওতে প্রথমে কিন্তু দেখেছি। দেখুন কিন্তু এখান থেকে হেঁটে যাচ্ছিল। তো আমরা ক্যারেক্টার নিলাম, ব্যাকগ্রাউন্ডও নিলাম। তো এখন এর হাতে কোরআন শরীফটা দেওয়ানোর জন্য যে আমরা আগে যে এডিট করলাম সেই এডিট ফাইলটাকে এখন আমরা ইউজ করব। দেখুন এখান থেকে ক্যাপের মতো আইকন, দেখুন এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই 1 নাম্বার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে লেখা আছে কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন গ্যালারি থেকে এইমাত্র যে আমরা এডিট করলাম সেই এডিট করা কোরআন শরীফের ফাইলটা যে এডিট করে রাখলাম ট্রান্সপারেন্ট পিএনজিতে, তো সেইটা আমাদের এখন এখানে লাগবে। তো সেইটা আমরা এখান থেকে নিয়ে নেব। দেখুন আমি সেই ফাইলটা নিয়ে নিচ্ছি। দেখুন দেখুন এই যে এটা কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি। দেখুন এই যে এটা কিন্তু নিয়ে আসছি। তো এখন হাঁটানোর সিন দেওয়ার জন্য জাস্ট এর প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এর অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে টক দেখুন টক হোয়াইল ওয়াকিং এটাতে ক্লিক করবেন। দেখুন কথা বলতেছে এবং হেঁটে যাবে, কিন্তু কিন্তু একই জায়গায় পা দুটো নাড়াইতেছে বাট মুভমেন্ট হচ্ছে না। তো জাস্ট এইটা করার জন্য আপনার কি করতে হবে, কাস্টম অ্যানিমেশন দিতে হবে। তো তার জন্য আমরা কি করবো, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখুন এই ডান পাশে প্লাস আইকন কি ফ্রেম, যেটাকে বলা হয় কি ফ্রেম। তো এইটাতে 1 সেকেন্ড তুলবেন, আর এটাকে মুভ অপশনে ক্লিক করে সামনের দিকে আগাবেন, সেকেন্ড তুলবেন, এটাকে সামনের দিকে আগাইবেন। এইভাবে আপনি ক্যারেক্টারকে যত সেকেন্ড হাঁটাইতে চান এটাকে মুভ করবেন, আর এই পাশে সেকেন্ড তুলবেন, কি ফ্রেমে সেকেন্ড তুলবেন, আর এটাকে এইভাবে হাঁটাইবেন। দেখুন আমি এখানে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড আমি নিয়ে নিচ্ছি, দেখুন জাস্ট আপনাদের দেখানোর জন্য। দেখুন এই যে হয়ে গেল, জাস্ট এই যে দেখুন হয়ে গেছে। জাস্ট এখানে প্লে করে আপনাদের দেখাই কত স্মুথলি কিন্তু হয়ে গেছে। তো সিম্পল ভাবে কিন্তু ক্যারেক্টারকে কিভাবে কোনো অবজেক্ট হাতে নেবেন, সেটাকে হাঁটাবেন, সেটা শিখলেন। তো এরপর আমরা দেখাবো দুইজন কিভাবে কথা বলবে। এইটা কিন্তু অনেক আগে আপনারা শিখে ফেলেছেন। তো এগুলো আশা করি আপনারা পারবেন, দুইজনকে কিভাবে মানে আপনার ওই কথা বলাইতে হয়, এগুলো সিম্পল মানে ডায়লগ, এগুলো আপনারা পারবেন। তারপর আপনাদের একটু দেখাই। তো জাস্ট আপনাদের হয়ে গেলে জাস্ট এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করবেন। তো রেকর্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড আপনার ফোনে সাপোর্ট করে তাহলে আপনি স্টার্ট নাও, আর যদি সাপোর্ট না করে তাহলে এই রেকর্ড অপশনে ক্লিক করার পূর্বে একটা স্ক্রিন রেকর্ড চালু করে এটাকে ক্যান্সেল করবেন। যদি আপনার এক্সট্রা স্ক্রিন রেকর্ড মানে ব্যবহার করতে, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে। দেখুন এখানে বলাই আছে স্টার্ট রেকর্ডিং অর কাস্টিং উইথ ক্রোমাটুনস অ্যাপ। তারপর আপনার এটা যদি সাপোর্ট না করে তাহলে ক্যান্সেল, আর যদি সাপোর্ট করে স্টার্ট নাও। যদি আমার সাপোর্ট করে আমি স্টার্ট নাওতে ক্লিক করবো, কারণ স্টার্ট নাওতে যদি আমি ক্লিক করে দিই দেখুন আমার কিন্তু রেকর্ডটা হয়ে যাবে। তো আপনারা এইভাবে রেকর্ডটা করে নেবেন। দেখুন আমি এখান থেকে রেকর্ডটা করে নিলাম। তো বন্ধুরা আমরা কিন্তু এই যে মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ, এখন আমাদের ভিডিওটা তৈরি করা হয়ে গেল। তো জাস্ট আমি একটা দেখাইছি আপনারা কিভাবে হাঁটাইবেন, কিভাবে দুইবার কথা বলবে, এগুলো কিন্তু এর আগে অনেক শিখাইছি। এগুলো কিন্তু নর্মাল অ্যানিমেশন, যার জন্য এগুলো দিয়ে কিন্তু আমি ভিডিওটা বড় করলাম না। যেটা মানে জটিল ছিল বা যেটা ইম্পর্টেন্ট ছিল সেটাই কিন্তু আমি দেখাইলাম, যে আসলে হাতে কোনো মানে কাস্টম অবজেক্টকে কিভাবে প্রপার ওয়েতে সেট করবেন, সেটা নিয়ে কিভাবে হেঁটে যাবে প্রপার ওয়েতে, এইগুলো কিন্তু শিখাইলাম। দেখেন এইগুলোকে আপনারা কি করবেন, পুরো একটা ফ্রেম বাই ফ্রেম মানে রেকর্ড করার পর সেইটাকে আপনি এডিটে অ্যাপ্লিকেশনে নিয়ে এসে বা কাইন মাস্টার হোক, ভিএন হোক, যে কোনো অ্যাপ্লিকেশনে নিয়ে এসে সেটাকে আপনি কিভাবে এডিট করবেন, কিভাবে ভয়েস দিবেন, কিভাবে জুম ইন জুম আউট ইফেক্ট দিবেন সেটা দেখাবো। তো তার জন্য আমি ব্যবহার করবো সবচেয়ে পরিচিত কাইন মাস্টার। দেখুন আমি কাইন মাস্টারে চলে আসলাম। আসার পর দেখুন এখান থেকে এই যে আমাদের ক্রোমাটুনসের যে রেকর্ড করে এখানে কিন্তু ফাইলগুলো কিন্তু চলে আসবে। দেখুন আমি এখানে ক্রোমাটুনসের ফাইল থেকে আপনাদের এডিট ফাইলগুলো আমি নিয়ে নিচ্ছি, নিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ক্রোমাটুনস, দেখুন এখানে ধরুন এই যে প্রথমে দেখুন এই যে এইটা আমি দুইটা ফাইল নিয়ে নিচ্ছি, আমি দুইটা ফাইল নিয়ে নিলাম। দেখুন ধরুন এই দুইটা আপনাদের দুইটাতে দেখাই, তাহলে আপনারা দুইটা হোক পাঁচটা রেকর্ড হোক, যেভাবে 1/1 আপনারা এগুলো রেকর্ড বা এই যে এডিটগুলো করতে পারবেন। দেখুন দুইটা মানে ভিডিওর দুইটা টুকরো বা দুইটা সিন আমি নিয়েছি, এই দুইটাকে রেকর্ড করে দেখাবো, আপনারা বাকিগুলো পারবেন। দেখুন প্রথম এই ভিডিও লেয়ারের উপর এইভাবে টাচ করুন। টাচ করার পর এই যে নিচের দিকে দেখুন একটা লেখা আছে প্যান অ্যান্ড জুম, তো জাস্ট এইটার উপরে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট দুই হাতের আঙ্গুলটা দুই দিকে এইভাবে চাপ দিবেন। চাপ দিয়ে দেখুন এর লোগোটা ঢাকা পর্যন্ত, ক্রোমাটুনসের লোগোটা ঢাকা পর্যন্ত এভাবে দিবেন। দেওয়ার পর জাস্ট এটাকে সিম্পল ভাবে ক্লিক করে লক করে দিন। দেখুন এটা কিন্তু আর নড়তেছে না দেখুন, এবং আপনার লোগো নাই, একদম পারফেক্টলি ভাবে কিন্তু এটা হয়ে গেছে। তো সিম্পল ভাবে এখন পরেরটা সেম একইভাবে এই প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এভাবে আঙ্গুল দিয়ে জুম ইন জুম আউট করে জাস্ট এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর জাস্ট আপনার কাজ কি, এটাকে হলো রেকর্ড করা। এখন আপনার কাজ হলো ভয়েস দেওয়া। তো জাস্ট আপনি চাইলে ভয়েস এখান থেকে আগে রেকর্ড করে নিয়ে ফাইলে অ্যাড করতে পারবেন। সেটার জন্য দেখুন যেখানে আপনি যেটা এখান থেকে নিয়ে আসবেন, দেখুন এখান থেকে একটা ফাইল আমি নিয়ে আসতেছি, নিয়ে দেখাই। এবং আপনি চাইলে কিন্তু সরাসরি রেকর্ডও দিতে পারবেন। দেখুন এইভাবে আপনি যে কোনো জায়গা থেকে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। দেখুন এই যে এখান থেকে এই যে ফাইল চলে আসলো। আপনি আগে থেকে রেকর্ড করার থাকলে এটা এইভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই পার্ট বাই পার্ট রেকর্ড থাকবে আলাদা আলাদা ফাইল, সেটাকে নিয়ে এসে এইভাবে আপনি যতটুকু রেকর্ড ততটুকু ভিডিও অনুসারে এটাকে আপনি কাটছাট করে দেবেন। দেখুন ধরুন আমি এটাকে আবার এই পাশে নিয়ে এসে ডুপ্লিকেট করে এটাকে আমি দেখাইলাম, জাস্ট ডেমো পারপাস আমি দেখাইলাম। আপনারা পার্ট বাই পার্ট রেকর্ড করে ফাইল বানিয়ে রাখবেন, নাম্বার দিয়ে তাহলে আপনারা এখানে দেওয়ার সুবিধা হবে। যদি ফাইল থেকে সরাসরি আনেন, আর যদি সরাসরি রেকর্ড দেন এখান থেকে সেটাও দিতে পারবেন। দেখুন আমি সেটাও দেখাবো। আর ভয়েসটা কিন্তু দেওয়া হয়ে গেছে। দেখুন এখন আপনি চাইলে সরাসরি, যদি আপনার আগে রেকর্ড না থাকে, চাইলে এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করবেন। স্টার্ট নাতে ক্লিক করলে কিন্তু
জাস্ট এইভাবে আপনারা রেকর্ড করে নেবেন। দেখুন আমি আর রেকর্ড করলাম না। তো বন্ধুরা দেখুন এখন আমরা কি করব, আপনার কাজ হয়ে গেলে জাস্ট এভাবে আপনি প্রথমবার ভিডিওটাকে সেভ করে নিন, 1080-তে সেভ করে নিন। আমি সেভ করে নিলাম। এই সেভ করার পরের বার আবার এই ভিডিওটাকে আপনি কাইনমাস্টার নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ক্যামেরা অ্যাঙ্গেল বা জুম ইন জুম আউট ইফেক্টটা কিভাবে দিবেন সেটা দেখাবো। ওইটাই কিন্তু আপনার আসল কাজ। কার্টুন ভিডিওর জুম ইন জুম আউট ইফেক্ট অথবা ক্যামেরা অ্যাঙ্গেল, এইটাই কিন্তু সবচাইতে মজার বিষয়। এইটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার কার্টুন ভিডিও ইউনিক মনে হবে না। তো দেখুন আমরা চলে আসলাম, এখান থেকে আমরা কি করব, সেম লেয়ারে একটা ভিডিও নিয়ে আসলাম। দেখুন কাইনমাস্টার থেকে জাস্ট যে এইমাত্র যেটা এডিট করলাম সেটাই আপনাদের দেখাই। দেখুন এই ভিডিওতে জাস্ট কত সেকেন্ড পর পর আপনি জুম ইন জুম আউট ইফেক্ট দিবেন। ধরুন আমি এখানে 7 সেকেন্ড বা 8 সেকেন্ড পর পর আমি দিব। জাস্ট কয়েকটা ভিডিওতে সেই কয়েকটা খণ্ড করবেন, স্প্লিট করবেন, ভিডিওগুলো থেকে সেই কয়েকটা স্প্লিট করে দেবেন। দেখুন তো ধরুন আপনি এখানে 4-5টা খণ্ড করলেন, প্রত্যেকটা খণ্ডে আলাদা আলাদা জুম ইন এবং জুম আউট ইফেক্ট দিবেন। তো এটার জন্য দেখুন প্রথমে এই প্রথম খণ্ডের উপরে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন এখানে প্যান অ্যান্ড জুম অপশনে ক্লিক করুন। দেখুন ওই উপরে উপরে জুম, দেখুন স্টার্ট পজিশন এবং এন্ড পজিশন। তো আপনি স্টার্ট পজিশনে আপনি কি রাখতে চান, ভিডিওর কোন অংশ দেখাইতে চান। তো আমি চাচ্ছি স্টার্ট পজিশনে আমি জাস্ট এইভাবে থাকবে। দেখুন স্টার্ট পজিশনে এইভাবে দুইজন এইভাবে কথা বলবে। দেখুন তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসুন। দেখুন আপনাদের একটু প্লে করে দেখাই। দেখুন এইভাবে চলতেছে। দেখুন সেম আগের মতোই, ওইটা স্টার্ট পজিশন ছিল, এটা আমি ইন পজিশনে দিলাম। দেওয়ার পর দেখুন এটাকে আমরা কি করব, ইন পজিশনে কি থাকবে। দেখুন ভিডিওর এই খণ্ডের অংশ লাস্টের দিকে এইভাবে আসবে। দেখুন আমি আপনাদের দেখাই। দেখুন আমি এখান থেকে সাউন্ডটা একটু মিউট করে দেই, প্রবলেম হতে পারে দেখি। দেখুন এই যে ওইটা প্রথম ছিল, এটা কিন্তু শেষের দিকে। দেখুন এইভাবে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি কি করতে পারবেন, এই জুম ইন জুম আউট ইফেক্টগুলো দিতে পারবেন। দেখুন সেম একইভাবে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা সুন্দর করে সময় নিয়ে এইভাবে এডিট করবেন। কার্টুন ভিডিও 101% কিন্তু মনিটাইজেশন হতে বাধ্য। এবং দেখুন এই যে এখন এইভাবে কিন্তু এই যে দেখুন দেখুন তো জাস্ট কাম হয়ে গেলে জাস্ট আপনি এবারও ফাইনালি আপনি সেভ করে দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল হোক, ফেসবুক পেজ হোক, আপলোড দিয়ে দিন। তো ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু শিখলেন, অবশ্যই ভিডিওতে একটা সুন্দর কমেন্ট আর ভিডিওতে অবশ্যই লাইকটা আগে করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।